বিঘি কলা ডুবেছে, 1 বিঘি মরিচ, 5 লাখ টাকার মতন আমার ক্ষতি হয়ে গেছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পাবনার ঈশ্বরদীতে পদ্মার পানি প্রতিদিন বেড়েই চলেছে। এতে তলিয়ে গেছে উপজেলার পদ্মা তীরবর্তী লক্ষ্মীকুণ্ডা, পাকশি ও সারা ইউনিয়নের শত শত হেক্টর জমির ফসল। সবজি, আখ ও কলার জমি ডুবে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এদিকে ঈশ্বরদীর হার্ডিংস ব্রিজ পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। এই পয়েন্টে পানির বিপদসীমা 13.80 মিটার, আর মঙ্গলবার সকালে পানি ছিল 12.52 সেন্টিমিটার। সরেজমিনে উপজেলার দাদাপুর, লক্ষ্মীকুণ্ডা, চরকুরুলিয়া ও চররূপপুর গ্রাম ঘুরে দেখা গেছে এখানকার কলার বেশিরভাগ জমিতে পানি উঠেছে। অধিকাংশ জমির ক্ষেতে পানি উঠেছে। কৃষকরা ডুবে যাওয়া ধনিয়া, করলা ও মূলা সহ বিভিন্ন সবজি তোলার চেষ্টা করছেন, যদিও এসব বেশিরভাগ অপরিপক্ক, বাজারজাত করার মতো হয়নি। কৃষকরা নিজেদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এসব সবজি উঠিয়ে কম দামে বাজারে বিক্রি করছেন। পাশাপাশি তলিয়ে যাওয়া কলার জমি থেকে অপরিপক্ক কলার ছড়া কেটে আনছেন। কৃষকরা জানান, 5 থেকে 7 বছর পর পদ্মায় এত পানি বেড়েছে। অস্বাভাবিক পানি বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন কলা চাষিরা। চরাঞ্চলের 1400 হেক্টর জমিতে কলার আবাদ রয়েছে, যার বেশিরভাগ জমি এখন পানির নিচে। এছাড়াও সবজি সহ বিভিন্ন ফসলের শত শত বিঘা জমির সবজি নষ্ট হয়েছে। তাছাড়াও গরু মহিষের চারণভূমি ডুবে যাওয়ায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। এখানে হাজার হাজার বিঘা মানুষ, এখানে গরিব মানুষ আবাদ করে। মরিচ, ধনিয়া পাতা, গাজর, কপি, মূলা, এই সমস্ত অনেক ভুট্টা, সমস্ত সবজি আছে এখানে। এবছর অতি বর্ষার কারণে আমাদের কৃষকদের অনেক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আমার কলা ডুবে গেছে মোটামুটি 15-20 বিঘি, তারপরে ভুট্টা ডুবে গেছে, আরও ধনিয়া ডুবে গেছে, মূলা ডুবে গেছে। মূলা প্রায় 4-5 বিঘি, ধনিয়া 3-4 বিঘি, মরিচ ডুবে গেছে বিঘানে। আমার এখানে 20 বিঘা ধুনা ছিল, হঠাৎ পানি আসি সব ডুবে গেছে। বিঘিখানে জমি আছে, কলার বাগান, কুশির আছে এখানে 15 বিঘি, সব পানির সাঁতার হয়ে গেছে। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন জাগো নিউজকে বলেন, বিগত কয়েকদিন যাবৎ পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পদ্মা তীরবর্তী লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর, বিলকেদার, চরকুরুলিয়া অঞ্চলের কলা, ধনিয়া ও মূলা সহ বিভিন্ন ফসলের জমিতে পানি প্রবেশ করেছে। দ্রুত বন্যার পানি নেমে গেলে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে। যারা বেশি ক্ষতিগ্রস্ত হবে সেসব কৃষকদের মাঝে প্রণোদনা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো। আশা করা যাচ্ছে দ্রুত যদি পানি নেমে যায় তাহলে কৃষকের ক্ষয়ক্ষতি অনেকটা কমে আসবে। আর এরপরেও কৃষকের যে ক্ষয়ক্ষতি যেটা হবে এটা পুষিয়ে নেওয়ার জন্য কৃষকের মধ্যে যেন প্রণোদনা দেওয়া হয়, এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো কৃষকের ক্ষয়ক্ষতি যেন পুষিয়ে নেওয়া যায়। পানি বৃদ্ধির ফলে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর, লক্ষ্মীকুণ্ডা, কামালপুর, চরকুরুলিয়া, বিলকেদার, পাকশি ইউনিয়নের চররূপপুর, সারা ইউনিয়নের সারাঘাট ও পদ্মার মাঝের বিস্তীর্ণ সাহেবনগর চরের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে পদ্মা তীরবর্তী 1400 হেক্টর কলার জমির। এসব কলার জমি থেকে 5-7 দিনের মধ্যে পানি নেমে না গেলে গাছগুলো নানান রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। এছাড়াও এসব এলাকার জমিতে চাল, ভুট্টা, আখ, কুমড়া, মিষ্টি কুমড়া, ধনিয়া, মূলা, শসা, বেগুন, করলা, চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দল, গাজর সহ বিভিন্ন সবজির আবাদ রয়েছে। গত 1 সপ্তাহ ধরে এসব জমির অধিকাংশ পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।